পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে। ভাইকে নিয়ে চিন্তা তো বেশি হওয়া উচিত না, মায়ের পেটের ভাই। আর ভাইপো তো পুত্র সম, ঠিক আছে। এখন পুত্র সম তো পলিটিক্যাল লিডার হয়ে গেছে না, ওই একই পলিটিক্সে। এখন ক্ষমতার জন্য নিজের ভাইকে পরিত্যাগ করে দেওয়াটা তো খুব অন্যায় কথা। তুমি দুটো প্রশ্ন করেছিলে, আর দেখো ক্ষমতা না খুব বাজে ব্যাপার। হ্যাঁ, নিজের ভাইকে, সত্যিই তো তোমাদের তো যখন ফ্যামিলি যখন চলছে তখন পরিবারতন্ত্র না আনার জন্য, সেটা দেখানোর জন্য ভাইকে পরিত্যাগ করে দেবে বলছে, অনেক কিছু বলছে। ভাই তো ভয়ও পেয়ে গেছে। ভাইকে এই ভাইকে আমরা বহুদিন ধরে চিনি, মানে এদের হোল ফ্যামিলিকেই চিনি মোটামুটি, সামনেই তো ভবানীপুর। তো সেই ছেলেটি না, মানে মানে বাবুন, বাবুনের এত বড় একটা মোহনবাগানের পোস্ট টোস্ট দিয়েছে, কিন্তু আমরা কোনোদিন না তাকে লাইমলাইটে দেখি না। এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, লাইমলাইটে দেখি না। তো এইটা একটা, বাবুনও বুঝে গেছে যে এটাই বোধহয় লাস্ট টাইম। হ্যাঁ, লাস্ট টাইম যদি দাঁড়ানো যায়। তো সত্যি তো টিকিট না পেয়ে যদি বলে ও নির্দলে একটা নতুন দল করবে, সেটা আমাদের দিক থেকে খুব সুবিধা হতো, অনেকগুলো ভোট কাটা পড়তো। আর আর কি খাবেন কেন, উনি তো সাংসদ, তাই না? তো সাংসদের একটা ভালো মাইনে হয়, মোটা টাকা মাইনে হয়। তো সেই টাকায় তার দুটি বাচ্চাকে, তার সন্তানকে, তার পরিবারকে সে খাওয়াতে পারবে না? নাকি এদের ফ্যামিলিতে খেতে টেতে অনেক পয়সা লাগে? শুধু আমি ফিজিক্যাল খাবার বলছি না, অনেক বেশি খাওয়া এদের, খেতে খেতে এদের অনেক বেশি খাওয়া এখন অভ্যেস হয়ে গেছে। তো সেই অভ্যেস হলে তো খুব মুশকিল, তাহলে তো আর শুধু সংসদের টাকায় হবে না। আর ওর যে অ্যাটাচড হয়েছে সেটা কিন্তু আমরা জানি না সাধারণ মানুষ, সেটা ওনার পিসিমা বলে দিয়েছেন কালকে। কিন্তু সত্যি এটা আমার অন্তত জানা নেই, আই ডোন্ট নো অন্যরা জানে কিনা। তবে এই ওর সম্পত্তি অ্যাটাচ হওয়ার ঘটনাটা আমরা শুনেছি, হয়তো হতে পারে, কিন্তু এটা অ্যাটাচ হয়ে গেছে। এবং তার পিসিমা এত বেশি ওয়ারিড, কি খাবে তাহলে, তার বিয়ে করে খাওয়াবে কি? সাংসদের একটা টাকা হয়তো, আমাদের যে অন্যান্য সমস্ত সাংসদ সারা ইন্ডিয়ার, হ্যাঁ, পার্লামেন্টারিয়ানরা, তারা তারা তো খাওয়ায়, এই টাকা দিয়েই তো খাওয়ায়, ভালো মতো খাওয়ায়। কিন্তু তাদের বাড়িতে এসকালেটর আছে কিনা জানি না, তাদের তালতাল সোনা আছে কিনা জানি না। জানো তো, তালতাল সোনা পাওয়া না, এটা একটা অভ্যেস। কারি কারি খাওয়া, শুধু আমি বলছি ফিজিক্যালি নয়, এই যে খাওয়ার যে একটা অভ্যেস করেছে না, সেইটাই বোধহয় সাংসদের টাকায় হচ্ছে না। ওই জন্য পিসিমা খুব ওয়ারিড। ভাই তো মানুষ হয়েছে, এতদিনে এত লোককে করলেন, নিজের ভাইপোকে একেবারে লাইমলাইটে নিয়ে এলেন, এত বড় একটা র্যাম্প ওয়াক করলেন, সেখানে নিজের ভাইদের কার্ড টার্ড দিয়েছিলেন কি? আমার তো মনে হয় যে কার্ড টার্ড দেননি, কারণ ভাইরা কোথায়, ভাইদের তো দেখা যায়নি। মানে কারা, যারা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল, চাকরিগুলো কিনেছিল, তারা হচ্ছে সেই সব ছাত্রছাত্রী। আসুন ভাই, আপনাদের আমরাও দেখব, আপনিও কত ছাত্রছাত্রী জোগাড় করতে পারেন, আর তাদের বুকে কত দম আছে। আমাদের এক্স জাস্টিস গাঙ্গুলিদার আপনারা সভা নষ্ট করবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব ওই চোরেদের মেলা। একবার দেখে নিন আপনি, প্লিজ নিয়ে আসুন। হ্যাঁ, আমরা কিন্তু হাতে লড়াই করেন, আমরাও ওপেন চ্যালেঞ্জ দিলাম, যার নিয়ে আসুন। ওই যে যারা চোর, যারা দুর্নীতিবাজ এবং কাদের কাছ থেকে টাকাগুলো নিয়েছিল, তাদেরকেও নিয়ে আসবেন। কিন্তু অর্ধেক তো জেলে জেলে গড়াগড়ি খাচ্ছে, নিয়ে আসবেন, প্লিজ নিয়ে আসবেন। We want to see আপনি কালেক্ট করতে পারছেন কিনা সেই সব স্টুডেন্টসদের, and it's an open challenge, নিয়ে আসবেন, আমরাও আছি। এবং আমি একবার নয় হাজারবার লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার। মোদিজির কাছ থেকে চুরি করছেন, মোদিজির গ্যারান্টি শব্দটি চুরি করলেন। এবার আবার পরিবার, এই পরিবারে যখন মোদিজি সত্যি বলেছেন যে বাংলার মা বোনেরা আমার পরিবার, তখন কিন্তু সত্যি আমাদের চোখে জল এসে গেছে। ব্যাস, আপনি ইমোশনাল সিগনেচারটা পট করে ধরে নিলেন। হ্যাঁ, মানুষ আপনার পরিবার, তাহলে এত মানুষ এত কষ্ট পায়।
দিনের পর দিন, বছরের পর বছর সন্দেশখালীর মা বোনেরা এত কষ্ট পেয়েছে, তাদেরকে নাটক বলেছেন, তাদেরকে অভিনেত্রী বলেছেন। আমি নিজে অভিনেত্রী, একটা অভিনেত্রী হতে গেলে না তাকে চরম পরিশ্রম করতে হয়, এবং কালকের নিশ্চয়তার কোনো ঠিক নেই। তাদের অভিনেত্রী বলে দিচ্ছেন, কি না বলছেন। আপনার পরিবার, যে সমস্ত মানুষরা আমরা 21-এর পরে যে এত মার খেয়েছিল, ওরা আপনার পরিবার? আপনার লোকেরা তাদের মেরেছিল আপনার এক ইশারায়? পরিবারটার প্লিজ বলবেন না। আর নিজের পরিবার দেখুন, ধর্মের কল বাতাসে নাড়ে। আপনি অনেক পরিবার, আমাদের সুজাতার স্বামী সৌমিত্র, এইসব পরিবারগুলো তো আপনার পার্টির জন্য। তারপরে জয় ব্যানার্জি, অনন্যা ব্যানার্জি, আরো অনেক, আমার না ঠিক মনে পড়ছে না। তাদের পরিবার আপনার এই দলের জন্য আপনি কি করেছেন আমরা জানি না, পরিবারগুলো নষ্ট হয়েছে। এবার আপনার ভাইয়ের সাথে আপনার পরিবার, তারপরে কাঞ্চন, কাঞ্চন, হ্যাঁ, কি আশ্চর্য। আমি পিঙ্কিকে না মানে যেহেতু সাবিত্রী চ্যাটার্জি আমাদের বহু দিনের বন্ধু, আমার মায়ের বন্ধু, আমার বন্ধু, আমার বাচ্চাদের বন্ধু। সাবুদির নাতনি পিঙ্কি আমরা কবে থেকে জানি, শি ইজ সাচ এ সুইট পারসন। তারপরে বৈশাখী, শোভন, মানে আরো কত, সব তো আপনার দল থেকেই তো পরিবারগুলো নষ্ট হয়েছে, ভঙ্গ হয়েছে। এবার এইবার দেখুন, হ্যাঁ, ক্রাইম নেভার পেজ। এবার আপনার নিজের পরিবার, তাও আবার পাওয়ারের জন্য, পাওয়ারটা তো আসল না। আপনার পাওয়ার, এই রে, আবার ওখানে নির্দলে দাঁড়ালে আমার ভোট কাটা যাবে, আমার এই হবে, এই তুই আমার কেউ না। একটা ছোট বাচ্চা ছেলে যাকে আপনি ছোটবেলা থেকে মানুষ করেছেন, সে এখন ভাবতেই পারে দামার বোড়ে পশ্চিমবঙ্গের মানুষ। তা নইলে উনি কখনো বলেন আমার দুধেল গাই, তাদের তো একটু লাঠিঝাঁটা খেতেই হবে, তাদের এটা খেতেই হবে? নইলে বলেন আমাদের মধ্যে কিভাবে মার্জিনালাইজেশন, কিভাবে মেরুকরণ করে দিলেন। এবং আমি জানি না, আমি ঘটনাটা একটা কি শুনছি, ওই উত্তর দিনাজপুরে করণদিঘিতে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। তোমরা খোঁজ নিও, সেটার কিন্তু কোনো রকম নিউজ নেই। আমি জানি না কেন নিউজটা নেই। তাহলে এরা আপনার পরিবার? এরা যদি পরিবার না হয়, যে মেয়েগুলো, যে স্ত্রী এবং পুরুষরা প্রচন্ড ভাবে নির্যাতিত হচ্ছে, আপনি জেনেও চুপ করে আছেন, এরা আপনার প্লিজ পরিবার কথাটা অন্তত বলবেন না। রচনা নতুন এসেছে তো, দেখো, রচনার সাথে আমার অত্যন্ত মধুর সম্পর্ক এতদিন ছিল, কিন্তু যখন রাজনীতিতে আসছে, আমাদের নিজস্ব পারিবারিক বা আমাদের কর্মজীবনের যে সম্পর্ক, সেই মধুর সম্পর্কটাকে এক পাশে রাখতে হবেই। কারণ ঘটনাটা হচ্ছে, এরকম তো করা যায় না, এরকম করা যায় না। তুমি রাজনীতিও করবে, আবার আমাদের সাথে সম্পর্কের খাতিরে আমরা চুপ করে থাকবো, তা তো নয়। ও একটা কথা বলেছে, আমাদের গায়ে প্রচন্ড লেগেছে। কারণ আমি দেখেছি লকেট দিন নেই রাত নেই এক করে ওই হুগলির মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছে লকেট। হ্যাঁ, সেইখানে ওকে কিন্তু লড়াই করতে হবে। লকেট সবসময় বলে আমি কৃতজ্ঞ, আমি ধন্য, আমি কৃতজ্ঞ, আমি ধন্য। তাহলে তো একটু রাজনীতির শব্দগুলো শিখতে হবে। আর রচনা, আপনি পরিষ্কার করে বলে দিলেন যে হুগলির লোকেরা ধন্য, হুগলির লোকেরা লাকি। না, এটা ভুল। হুগলির লোকেরা লাকি নয়, হুগলির লোকেরা আপনাকে একটা সুযোগ দিয়েছে। এবার এভরি টাইম ইউ গট টু ফাইট ডে ইন অ্যান্ড ডে আউট। আমরা জানি না হুগলির লোক আপনাকে কিভাবে এরপর গ্রহণ করবেন। আপনাকে আমি আপনি বলছি, আপনাকে আমি তুমি বলি, তুই বলি, কিন্তু আপনাকে আপনি বলতে হচ্ছে কারণ আপনি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায়। আপনাকে কিন্তু আইন প্রণেতা হতে হবে করে, মানে কি সত্যি নাটকে, সিনেমায়, থিয়েটারে? কোনোদিন তো একটা থিয়েটার করতে দেখলাম না। থিয়েটার না করে আপনি সিনেমাতে চলে এসেছেন। হয়তো অভিনয় আমি খুব একটা দেখিনি, আমি সত্যি ওর অভিনয় দেখিনি। দু একটা ওই রিলস গুলো দেখেছি ওই ওর। তো মঞ্চে কিন্তু পলিটিক্যাল অভিনয়টা ঠিক হচ্ছে না। এই হাসছেন ভাই, এই কাঁদছেন, এই হাসছেন, এই গান গাইছেন, আবার মুখটা কিরকম করছেন, এই অভিনয় আমাদের জানা নেই। আর নিজেকে যে বড় বলে বড় সেই নয়,
লোকে যারে বড় বলে বড় সেই হয়। সুতরাং আমি 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 আপনার টিচারের কাছ থেকে শিখে নিয়েছেন, আপনাদের সুপ্রিমো সবসময় বলে আমি এটা করে দিয়েছি, আমি এটা করে দিয়েছি, আমি অনুকূল ঠাকুরকে জমি দিয়ে দিয়েছি, বলে না সবসময় আমি 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 আমি। সেই আমি আমিটা শিখবেন না, ইউ হ্যাভ ইয়ার ওন পার্সোনালিটি। কারণ আপনি তো এমনিতেই ভাই অভিনয় জগতের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছেন, যে ধরনের কথাবার্তা বলছেন যাদবপুরের মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। Just see. বলছেন জাসপ্রীত গাঙ্গুলি হয়তো গরুর পেচ্ছাপ ফুলকিচি করে তিনি ড্রাইভ হয়ে ওই জন্য তো বলছি এত আবোল তাবোল কথা বলেছে। গোমূত্র আমাদের পঞ্চগব্য হয়, আমাদের পুজোয় লাগে সামান্য ছিটে। হ্যাঁ, কারণ গো মাতাকে আমরা মাতা বলি, কারণ তিনি সব নানা রকম ভাবে আমাদের সমাজের উপকারিতা। এমনকি যখন গোমাতা যখন মারা যায় তখন তার হাড়গুলো পর্যন্ত ইজ ইউটিলাইজড অ্যাজ দ্য ফার্টিলাইজার্স। হ্যাঁ, খুব সুন্দর সার হয় গরুর হাড় দিয়ে যখন গরু মারা যায়। তো সেই গোমাতাকে আপনি অপমান করছেন, আপনি শিব ঠাকুরকে অপমান করছেন। আমাদের না আমাদের সংবিধানে একটা আর্টিকেল আছে যেখানে আপনাকে যখন তখন গ্রেপ্তারও করা যায়। ইউ মাস্ট বি নোয়িং বিফোর পুটিং এনি স্টেটমেন্ট। আপনাকে জানতে হবে যে আপনি কিন্তু আর যেমন তেমন ফালতু সায়নী নন। হ্যাঁ, একবার বামেতে, একবার ডানেতে, একবার এইরকম করে। হ্যাঁ, একবার কিছুদিন আগে আপনি মমতা ব্যানার্জিকে প্রচন্ড গালাগাল করছিলেন, ওখানে কলকে না পেয়ে আপনি ওইখানে চলে গেলেন। যাই হোক, সে গেছেন যার যার। হ্যাঁ, কিন্তু ওইখানে গিয়ে আপনি যে ধরনের ভাষা ব্যবহার করছে, আমাদের তো প্যারেন্টাল গাইডেন্স সম্পর্কেও একটু প্রশ্ন থেকে যায়। আপনার বাবা মা আপনাকে কি শেখালো? আপনার তৃণমূলের বাবা মারা আপনাকে কি শেখালো? আপনাকে কি শিখিয়েছে যে এই ধরনের কথা বললেই তৃণমূলে ঠাঁই হবে? উনি একটা খুব ভালো কথা বলেছেন মোদিজি, জাস্ট উনি বিদেশে গেছিলেন, ওনার যিনি ছিলেন মানে ইন্টারপ্রেটার মানে ওই দোভাষী, সেই দোভাষী যেহেতু কিছুদিন থাকতে 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 বন্ধুতা হয়ে যায় না, তো বলেছে একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আপনাদের দেশে তো জাদু টোনা সাপ খোপ এইসব যে ছিল সেটা কি এখনো আছে? তখন মোদি দাদা একটা অপূর্ব উত্তর দিয়েছেন, বলে আমাদের আগেকার দিনের মানুষরা অনেক বেশি শক্তিশালী ছিল, তারা এইরকম করে সাপ বাঘ এরকম করে ওনারা করতে পারতেন, কিন্তু এখন আমরা ইঁদুরে চলে এসেছি, আমরা মাউস দিয়ে সারা বিশ্ব জয় করার চেষ্টা করছি। সো এই হচ্ছে মোদি দাদা, আর এই হচ্ছে আমাদের দিদি, যিনি অর্বাচীনের মতো প্রায় কথা বলেন।